ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। এইখান থেকে দেখো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমাদের দার্জিলিংয়ে। তো এখন দেখো এইখানটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা সবাই? তোমাদের দেখালাম তো অনেকগুলো গাড়ি, পুরো রাস্তাটা পুরো এখানটা চওড়া। ওই যে দেখা যাচ্ছে, ওই যে নেমে যাচ্ছে, এই জায়গাটা আমাদের হোটেলটা রয়েছে। আর এখানে সবাই বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, গাড়ি এখনও আসেনি। তো গাড়ি আসলেই বেরোবো সবাই। তোমরা আমার ব্লগটা দেখো আর অবশ্যই আমার পাশে থেকো সবাই। कितना टाइम लगेगा? देखिए, रास्ता दार्जिलिंग का जाम होता है। नहीं नहीं, इधर से गैंगटॉक। এই তো আমরা চলে এসেছি টাইগার হিল। ওই যে দেখা যাচ্ছে, কিন্তু মেঘ হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো ওইখানটায়, ওইখানে এই দেখো জুম করে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। আর আমরা দাঁড়িয়ে আছি এখন সবাই মিলে টাইগার হিলে দাঁড়িয়ে আছি। তো এই দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ, প্রচণ্ড ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা। এই তো বন্ধুরা, পেছনে দেখো, পেছনে কাঞ্চনজঙ্ঘা, আমি দাঁড়িয়ে রয়েছি, ভীষণ ভীষণ এনজয় করছি। একটু রোদ্দুর বেরিয়েছি, এখানটা বেশ ভালো লাগছে দেখতে। এই পেছনের এইখানটা দেখো সিনারিটা, এখানে কত কিছু টুপি মাফলার অনেক কিছু কেনাকাটি হচ্ছে, সবাই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে যারা যারা এই ক্যামেরা দিয়ে দেখতে চাও, এখান থেকে দেখা যাবে এই যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা অপূর্ব লাগে। তারপরে ওখান থেকে দার্জিলিংয়ে সাইট সিন করতে করতে যাচ্ছিলাম, আমরা পৌঁছে গেলাম ওরকম পাহাড়ি পথ দেখতে দেখতে আস্তে আস্তে পৌঁছে গেছিলাম আমরা ঘুম মনেস্ট্রি। দেখে নাও তোমরা, এখানে বুদ্ধিস্ট মনেস্ট্রি বা ঘুম মনেস্ট্রিতে চলে গেছিলাম। খুব সুন্দর দৃশ্যটা চারিদিকে। দেখো, এটা একটু ঢাল, একটু নিচু দিয়ে নামতে হচ্ছে। দেখো যাচ্ছি। ঘুম মনেস্ট্রিতে আমরা এসেছি, ভীষণ এনজয় করছি। ঘুম মনেস্ট্রি, হ্যাঁ জানি। আর এখন তো টয় ট্রেনটা বেরিয়ে গেছে, আবার যখন আসবে একটু দেখবো। এই দেখো নিচটা দেখো, বাবা, এই এখান দিয়ে গিয়ে এই নিচে নাম। তারপরে আবার আমরা পৌঁছে গেছিলাম বাতাসিয়া লুপ দেখতে। দেখো, বাতাসিয়া লুপের এখানে প্রচণ্ড ভিড়, যেহেতু ওখানে 31শে ডিসেম্বর ছিল, সেই জন্য পর্যটকদের বিশাল ভিড়। এখানে টিকিট কাটতে হচ্ছে আমাদের। টিকিট কেটে তারপরে আমরা শেষমেশ প্রবেশ করলাম। দেখো কি সুন্দর চারিদিকের পরিবেশটা। আমার ফ্যামিলি এখানে হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছে। এই তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এটা বাতাসিয়া লুপ দেখছি। দেখো দৃশ্যটা, ইয়েস। এই দেখো আমার ফুল ফ্যামিলি চলে এসছে এখানে, শাশুড়ি এই দেখো, ও দারুণ লাগছে, দারুণ দেখতে লাগছে, দারুণ। তারপরে বাতাসিয়া লুপে আবার ছবি তুলবো না তা কখনো হতে পারে? আমি এরকম চা বাগানিদের ড্রেস পরে ছবি তুলেছিলাম। ভাড়া নিয়েছিল 50 টাকা, আর যদি তোমরা এক্সট্রা ছবি তোলো তাহলে 100 টাকা নেবে। আমার ছেলেও ছবি তুলে নিয়েছে, আমরা দুজন খুব ভালো করে ছবি তুলেছি। কিন্তু ছেলের মনটা খারাপ ছিল, যেহেতু ওর বাবা সাজেনি, ওর বাবা সেজেছিল টি গার্ডেনে, কিন্তু আমি আমার ছেলে এখানে সেজেছি। বলছে আমাকে সাজার সময় ওখানকার লোকরা বলে ওখানেরই মতন দেখতে লাগছে নাকি, কি জানি, বলছে আমি ফর্সা ওরকম লাগছে। যাই হোক, ওখানে কিছু ছবি তোলার পরেই তারপরে দেখো টয় ট্রেন চলে এসেছিল। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরেই দেখলাম স্টিম ইঞ্জিন এরকম টয় ট্রেন, ভীষণ সুন্দর। নিজের চক্ষু মানে শান্তি হলো যাকে দেখতে পেয়ে আর কি। দার্জিলিংয়ের টয় ট্রেনের নাম শুনেছি, চোখের সামনে দেখলাম, খুব এনজয় করেছি। তারপরে দেখো এইখানে কত রকম, এখানে স্টোল, চাদর, বিভিন্ন রকম সোয়েটার, কার্ডিগান, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছিল। আমি একটা মাফলারও কিনেছিলাম বাবার জন্য। তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে পাহাড়ি পথ ধরে যেতে 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 এরকম পাহাড় চারিদিকে দেখতে দেখতে পৌঁছেই গেলাম। আবার কোথায় যাচ্ছিলাম জানো? আবার আমরা গেলাম রক গার্ডেনে যাচ্ছি এখন। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো ভিউটা দেখো, কি দারুণ, অপূর্ব লাগছে দেখতে। আমাদের এত খিদে পেয়েছিল, লাঞ্চে আর ভাত খেলাম না, তখন ওখানে পরিস্থিতিও নেই, ওই জন্য আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। 1 প্লেট মোমো চাটনি দিয়ে ভালো করে খেয়ে তারপরে রক গার্ডেনটা পুরো ঘুরলাম। আগে পেট পুজো করে নেওয়ার পরে ঘুরছিলাম। কি সুন্দর সুন্দর ফুল, হেভি সুন্দর দৃশ্য চারিদিকে। দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আমার মা আর ননদ, দাঁড়িয়ে ছিল। চারিদিক পুরো জায়গাটা দেখার পরে আবার কিছু ছবি তুলেছি, দেখাও।
এটা টয় ট্রেনের সামনে একটা ছবি নিয়ে নিয়েছিলাম আমি। তারপরে রক গার্ডেনে বসে এরকম ঝর্ণার ধারে বসে আমি ছবি নিয়েছি, আর হাজব্যান্ডের সাথে একটা ছবি নিয়েছি। ছবির আর শেষ নেই, এইগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে, মেমোরি হিসেবে থেকে যাবে, এত ভালো লাগছিল। এই দেখো, এটা হচ্ছে চা বাগান। উফ, এর ভিউটা কি অপূর্ব। এই সবাই নামছে এখান দিয়ে। আমাদের গাড়ি এই চা বাগানে যখনই দাঁড়িয়েছে, আমরা এখান থেকেই যেখানে পার্কিং করেছিল চা পাতা নিয়ে নিয়েছিলাম কিনে। তো তারপর সেখান থেকে দেখো এখানে কিছু ছবি, এখানে ওর বাবা সেজেছিল, এখানে কিছু ছবি ওরা তুলে নিয়েছে। খুব তখন আমার ছেলে খুশি, যেহেতু ওর বাবা সেজেছিল। তারপরে তেনজিং রকে ঢুকলাম, এটা আমরা তেনজিং রং, তেমন কিছু ছিল না, তবু একটু ছবি নিয়ে নিয়েছিলাম আমরা। তারপর সেখান থেকে আবার সবাই মিলে গল্প করতে করতে পাহাড়ি পথ দেখতে দেখতে আমার দ্বিতীয় দিনের দার্জিলিংয়ের সাইট সিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো তারপরেই আমরা এখানে তোমার সাথে এই ব্লগটা শেয়ার করার পরে আমরা পৌঁছে যাব এবার থার্ড দিনের ব্লগটা দেখো শুরু করলাম। এই দেখো সকালবেলা বেরিয়েছিলাম আমরা পাহাড়ি এরকম পথ দেখতে দেখতে, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, পাইন ফরেস্ট, মানে এরকম পাইনের গাছ, কি সুন্দর গাছ, কি ভালো লাগছিল দেখতে। সেখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছিল ভিউ পয়েন্ট হিসেবে, অনেকেই ছবি তুলছিল। আমরা এখানে দেখতে দেখতে পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্ক। এটা হলো তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ওনারই উদ্যোগেই স্থাপিত হয়েছিল এই লামাহাটা ইকো পার্ক। এই পার্কটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো খুব রোদ, তখন পৌঁছে গেছি, আর আমার খিদে পেয়েছে বলে মুডটা একটু অফও হয়েছিল। দেখো লেখা আছে এখানে টিকিট, এই দেখো অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, তাই জন্য এই পার্কটাকে বলা হয় মমতা পার্ক। এই পার্কটাকে আবার মমতা পার্ক নামেও জানা হয়, যেহেতু চিফ মিনিস্টার স্থাপিত করেছিলেন ওইখানে, সেই কারণেই। তো আমরা সেই পার্কটা ঘুরলাম, ভীষণ বরফ ছিল পার্কটা, পাইনেরই গাছ, সমস্ত কিছু এই গাছপালা সব কিছু নিয়ে। তারপরে খিদে পেয়ে গেছিলো ভীষণ, মোমো খেলাম আমরা ওখানে, মোমোটাই ওখানে বেস্ট সব থেকে, ওই জন্য চাটনি দিয়ে মোমো খেয়ে নিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম এখানে তিস্তা নদী, এখানে লাভার্স পয়েন্ট বলা হয়, এটা তিস্তা ভিউ পয়েন্ট যাকে বলে। রংপো নদী আর তিস্তা নদীর এখানে মিলন ক্ষেত্র, খুব সুন্দর দৃশ্যটা। এখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল অনেকক্ষণ, সেই কারণে আমরা এই তিস্তা নদীতে ভিউ পয়েন্টটা দেখলাম। অনেকটা উঁচু পাহাড় থেকে দেখা যাচ্ছে, ওই ছোট রাস্তাটা দিয়ে, সাইডের ওই ছোট রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে সেটাও দেখতে পেলাম আমরা। ভীষণ ভালো লাগছিল পরিবেশটা দেখতে। এরপর আমরা সেখান থেকে একটা ব্রিজ ক্রস করব। ব্রিজটা ক্রস করার পরেই দেখতে পাচ্ছ এখানে ব্রিজটা ক্রস করছি। এটাকে ক্রস করলেই ব্যাস আমরা গ্যাংটক শহরে পৌঁছেই যাব প্রায়। তখন আর একটুখানি জাস্ট বাকি আছে। ওই দেখো দেখা যাচ্ছে পাহাড়গুলো উঁচু উঁচু, যেন গ্যাংটকে আমরা প্রবেশ করছি। তার আগে একটু ছবি নিয়ে নিয়েছিলাম ওই তিস্তা ভিউ পয়েন্ট, এখানে অনেকগুলো ছবি নিয়ে নিয়েছি আমার ফ্যামিলি, শাশুড়ি শ্বশুরমশাই সবাই মিলে ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। তারপরেই দেখো গ্যাংটক শহরে যখন পৌঁছে গেছি, এত দারুণ, এত ক্লিন সিটি, বলে মোস্ট ক্লিন সিটি অফ ইন্ডিয়া হলো হচ্ছে এই সিকিম। তো সিকিম রাজ্যে রাস্তাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা চকলেটের প্যাকেট পর্যন্ত ওখানে পড়ে নেই, থাকতে দেখা যাচ্ছে না। আর সাইডের রাস্তাটা এত সুন্দর, এখানে তোমার ফুটপাথগুলো করে দিয়েছে মানুষ যাতায়াতের জন্য, খুব সুন্দর খুব সুন্দর ওখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো দেখে। আর এখানে একটা স্ট্যান্ড আমরা তখন নামলাম, এটাকে বলা হয় শিলিগুড়ি স্ট্যান্ড। তো এই গ্যাংটকে আমরা যখন নেমে গেলাম, তারপর ওখান থেকে আর একখানা ট্যাক্সি আমরা ভাড়া করে নিয়ে, বুক করে নিয়ে, তখন লাগেজপত্র নিয়ে আবার আমরা চলে গেলাম গ্যাংটকের আমাদের হোটেলের উদ্দেশ্যে। লাস্ট পর্যন্ত পৌঁছেই গেলাম আমরা এমজি মার্গ। গ্যাংটকের এই এমজি মার্গের ওপরেই ছিল আমাদের হোটেল। তো অপূর্ব দৃশ্যটা লাগছিল দেখো। ওয়াও, দারুণ। আমরা তো সন্ধ্যাবেলা এখানে আসবো। এই দেখো আমরা পৌঁছে গেছি, দারুণ দেখতে লাগছে, দারুণ, ব্যাপক লাগছে, ব্যাপক, খুব সুন্দর ফিলিংস তোমাদের দেখাচ্ছি, অসাম একদম। আর রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই নেমে গেছি, আমরা এখন হোটেলে পৌঁছবো, যাবো। তো ব্যাপক দেখতে লাগছে পুরো মার্গটা। দাঁড়াও, ওই পাশটায় দেখো লেখা আছে আই লাভ গ্যাংটক।
আই লাভ গ্যাংটক লেখা আছে, অপূর্ব দৃশ্য। এই যে আমাদের হোটেলটা দেখো, আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল। ভীষণ সুন্দর ছিল, পুরো একদম ডিলাক্স হোটেলে আমরা ছিলাম। আর কাঠের সব রুমগুলো ছিল বলে এত গরম, ওখানে ঠান্ডা বলে অনুভব খুব একটা হয়নি। খুব ভালো লাগছিল দেখতে। দেখো হোটেলটা কি সুন্দর সাজানো গোছানো। তারপরে দেখো আমরা ওখান থেকে লাগেজপত্র রাখার পরে এরকম এমজি মার্গে আবার আমরা লাঞ্চ করতে যাব বলে যাচ্ছিলাম। কত সিঁড়ি পেরিয়ে যেতে হবে দেখো, আমাদের এরকম উঁচু নিচু ছিল, 80খানা প্রায় সিঁড়ি ছিল, আমরা গুনেছিলাম। ওরে বাবারে, ওটাই যেতে যেতে দম বেরিয়ে গেল জানো। আর এরকম ডগিকে একটা আদর করছিল রাস্তায়। তারপরে দেখো আমরা চলে এলাম চঞ্চল হোটেল, এই এমজি মার্গের ওপরই হোটেল ছিল। আর এখানে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, ডাল, তারপরে ফুলকপি আলু সবজি অনেক কিছুই ছিল। আর 130 ছিল ভেজ থালি, খুব ভালো খেয়েছি আমরা। আর তোমাদের যদি বন্ধুরা এই ব্লগটা ভালো লাগে তারা অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে ফলো করে দিয়ে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। কেমন লাগলো লাইক কমেন্টস অবশ্যই জানিও, শেয়ার করে দিও।